আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ডিএনএস সম্পর্কে আলোচনা করব এবং ভিডিওর যেখানে আমি দেব সেখানে এই ব্লগের লিঙ্কটিও দিয়ে দেব যাতে আপনি পরবর্তীতে বিভিন্ন লিঙ্ক পেয়ে যান। তো ডিএনএস এর সংখ্যা এখানে সংক্ষেপে লেখা রয়েছে সহজভাবে। সেটি হচ্ছে ডোমেইনকে আইপিতে রূপান্তর করে ডিএনএস। ভালো ডিএনএস হলে এই রূপান্তরের সময়টি কম লাগবে এবং আপনার নিরাপত্তা বৃদ্ধি পাবে। প্রসিদ্ধ কয়েকটি ডিএনএস হচ্ছে এগুলো। প্রায় প্রতিটিরই ডিএনএস ওভার এইচটিটিপিএস রয়েছে। নর্মাল ডিএনএস এর ক্ষেত্রে তো আইপি দিয়ে ব্যবহার করা হয়, কিন্তু যখন ডিএনএস ওভার এইচটিটিপিএস ব্যবহার করা হয় সেটি লিঙ্কের মাধ্যমে ব্যবহার করতে হয়। এটি নর্মাল ডিএনএস এর চেয়ে বেশি নিরাপদ। ক্লাউডফ্লেয়ারের 1.1.1.1 এরও ডিএনএস ওভার এইচটিটিপিএস রয়েছে। সেটির লিঙ্ক হচ্ছে এটি, যদি আপনি শুধু ম্যালওয়্যার ব্লক করতে চান অথবা অ্যাডাল্ট কন্টেন্ট সহ ব্লক করতে চাইলে এটি। কোয়াড9 হচ্ছে একটি সুইজারল্যান্ড ভিত্তিক ডিএনএস প্রোভাইডার। এটির বাংলাদেশেও সার্ভার রয়েছে। আমি অনেক সময় লক্ষ্য করেছি এটির স্পিড অন্য বিভিন্ন ডিএনএস এর চেয়ে ভালো, যেহেতু বাংলাদেশের সার্ভার রয়েছে এবং বিডিক্স বিডিআইএক্স যে রয়েছে সেটির সাথে সংযুক্ত হওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই স্পিড ভালো থাকে। আর ডিএনএস-এসবি হচ্ছে একটি জার্মান ভিত্তিক ডিএনএস। এটিরও ডিএনএস ওভার এইচটিটিপি রয়েছে। আর আপনি যদি চান যে আপনার নিয়ন্ত্রণ আপনার হাতে থাক, অনেক বেশি কিছু দেখতে পান, তাহলে নেক্সট ডিএনএস অথবা অ্যাডগার্ড ডিএনএস ব্যবহার করতে পারেন। নেক্সট ডিএনএস এর যে লগ ইন প্যানেল রয়েছে সেখানে আমি লগ ইন করলাম। এখানে দেখা যাচ্ছে যে আমার লগ, আমি এই যে এইমাত্র যে নেক্সট ডিএনএস এ ভিজিট করলাম, তার একটু আগে ডিএনএস-এসবি তে ভিজিট করেছি, তার আগে কোয়াড9, এগুলো সবগুলোই এখানে লগ রয়েছে। অ্যানালিটিক্সে গেলে আমি গত 30 দিনে বা গত 7 দিনে কি পরিমাণ ইন্টারনেট ভিজিট করেছি সেটিও এখানে দেখা যাচ্ছে। এরকম আরেকটি হচ্ছে অ্যাডগার্ড ডিএনএস, এক্ষেত্রেও তাই। এটির এটা আমি গত 1 মাস যাবৎ ব্যবহার করেছি এবং তাতে দেখা গেছে যে আমার এক ডিভাইসে দেখা 24%, 48% পর্যন্ত ওয়েবসাইট ব্লক করেছে। 1 মাসে 4.5 লাখ রিকোয়েস্টের 25%ই ব্লক হওয়ার যোগ্য, অর্থাৎ অ্যাড, ট্র্যাকার ইত্যাদি, যেগুলো মোটেই ভালো না। কাহাফ ডিএনএস, কাহাফ গার্ড, এটি এটি নিয়ে আমি হালকা কিছু লিখেছি এই ব্লগ পোস্টের শেষে, চাইলে পড়ে নিতে পারেন। ইয়ানডেক্স হচ্ছে রাশিয়ান একটি বড় ক্লাউড টেকনোলজি প্রোভাইডার। ওপেন ডিএনএস বর্তমানে সিসকো কোম্পানির আন্ডারে, তাদের আইপি অ্যাড্রেসগুলো হচ্ছে এগুলো, ডিএনএস আইপি। আর ক্লিন ব্রাউজিং, এটি তো ফ্রি না, মানে এই অংশে ফ্রি না, কিন্তু তাদের একটি ফ্রি সেকশন রয়েছে, ফ্রি ফিল্টার্স। এখানে গিয়ে আপনি এই আইপি দুটি বা ডিওএইচ সেট আপ করতে পারেন এই লিঙ্কের মাধ্যমে। আপনি যদি রাউটার লেভেলে ডিএনএস সেট আপ করেন, তাহলে ওই রাউটারে যতজন কানেক্ট থাকবে প্রত্যেকেই ওই ডিএনএস এর সুবিধা পাবে। আমার রাউটারে নেই, কিন্তু কিছু কিছু রাউটারে ডিওএইচ লিঙ্ক সেট করার ব্যবস্থা থাকে। তো আমি ভবিষ্যতে আরো সতর্ক থাকবো বা ইনশাল্লাহ চিন্তা করব যে রাউটার কেনার সময় আরেকটু দেখে শুনে কিনতে। আমি যখন এটি কিনেছিলাম তখন বুঝতাম না এই ব্যাপারগুলো, বা রাউটার লেভেলেও যে ডিএনএস এর ব্যাপারটা এবং ডিএনএস ওভার এইচটিটিপিএস এর ব্যাপারটা ওটি জানতাম না। এমনি নেক্সট ডিএনএস আমি অনেক আগে থেকেই চিনি এবং আরো বিভিন্ন ডিএনএস ব্যবহার করেছি।
অনেক সময় আর যেটা বললাম যে রাউটার লেভেলে আর চাইলে ব্রাউজার লেভেলেও সেট আপ করা যায়। সেক্ষেত্রে ওই ডিএনএস শুধুমাত্র ব্রাউজারেই প্রযোজ্য হবে। সিকিউরিটিতে গিয়ে এখানে ইউজ সিকিউর ডিএনএস এ বিভিন্ন লিঙ্ক গুলো ব্যবহার করতে হয়, ডিএনএস লিঙ্ক। এই অপশনটি যদি আপনার কাজ না করে, এখানে যদি ক্লিক করার যোগ্য না থাকে, যেটি বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডোজ 11 এবং গুগল ক্রোমে হয়ে থাকে, উইন্ডোজ 10 নাও হতে পারে, কিন্তু গুগল ক্রোম উইন্ডোজ 11 থাকলে সেটিতে হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি এই পোস্টটি ফলো করতে পারেন, ক্রোম পলিসি রিমুভার। এই ফাইলটি ডাউনলোড করে এই ভিডিও দুটির কোনোটি বা আমার এই দুটির একটিতে কাজ হয়ে গেছিল, ফলো করলে সমাধান হয়ে যাবে। ডিএনএস ফিল্টার একটি প্রিমিয়াম ডিএনএস কোম্পানি। আমি ট্রায়াল নিতে পারি, ট্রায়াল নিতে তো অসুবিধা নেই, টাকা তো আমি খরচ করব না, এই জন্য এটা আমার ট্যাবে খোলা। আর আপনার ডিএনএস বর্তমানে কোনটি রয়েছে সেটি ডিএনএস চেক ডট টুলস ভিজিট করলে দেখিয়ে দেবে। আমি নেক্সট ডিএনএস ব্যবহার করছি। আর ডিএনএস এর স্পিড কম্পেয়ার করার জন্য আপনি চাইলে এই লিঙ্কে এসে এই স্ক্রিপ্টটি কপি করতে পারেন। কপি করার পর পাওয়ার শেলে পেস্ট করলে দেখিয়ে দেবে যে আপনার জন্য কোনটি ভালো। গার্ড এটি অবশ্যই একবার রান করলে আলাদা আলাদা রেজাল্ট দেবে, কারণ সব সময় সব সমান হবে না। এখন আবার ইয়ানডেক্স উপরে এসে গেছে। ওভারঅল আপনি আপনার সিদ্ধান্ত মতো ব্যবহার করতে পারেন। আর চাইলে এই ইএক্সি ফাইলটিও ডাউনলোড করতে পারেন। ইএক্সি ফাইলটি ডাউনলোড করার পর আপনি ডাবল ক্লিক করলে এই ওয়ার্নিংটা আসবে, আপনি মোর ইনফোতে ক্লিক করে রান করবেন এই ইএক্সি ফাইল, সেটিও ডিএনএস কম্পেয়ার করে দেখাবে আপনাকে। আমি এই ব্লগ পোস্টটি বিভিন্ন সময় আপডেট করে দেবো ইনশাল্লাহ। আপনি যদি এই ভিডিওটি দ্বারা উপকৃত হয়ে থাকেন বা নতুন কিছু জিনিস জেনে থাকেন, অবশ্যই পরিচিত কারোর সাথে শেয়ার করতে পারেন।